এসো এসো মা, এই দেখো মা, তোমার কথাই বলছিলাম এতক্ষণ। কেমন আছো? ঠিক আছে মা, ভালো থেকো, ভালো থেকো। থাক মা, থাক, ভালো ভালো ভালো, মঙ্গল হোক মা, সুখে থেকো মা। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, আমি চা জল খাবারের ব্যবস্থা। না না বাবা, চাটা লাগবে না। ঠিক আছে আমরা ঠিক আছি। আরে যমুনা বৌদি, তুমি বরং ওনাদের সঙ্গে একটু গল্প গুজব করো, আমি সবার জন্য পরোটা বানিয়ে নিয়ে আসছি। পরোটা? এই বৌমা, আমি বরং পরোটা বানিয়ে আনি, কি বল? ইমা, আপনি কেন বানাবেন? এই দেখো, আমি তো তাই করি, অভ্যেস হয়ে গেছে বুঝলে মা। এই সারা দিন বাড়িতে বসে নয় পরোটা বেলছি, নয় রুটি বেলছি, আর না হলে রান্না করছি। হ্যাঁ, সারাক্ষণ আমি ওই গার্ডেনিং করছি, কখনো গাছে জল দিচ্ছি, ওই কখনো গাছে সার দিচ্ছি, সারাক্ষণ গার্ডেনিং করছি আর কি। হ্যাঁ, আমি তো কাপড় কাচ্ছি, ঘর গোছাচ্ছি, আরে আমার অভ্যেস হয়ে গেছে, কাজ না করলে আমার ভালোই লাগে না। হ্যাঁ, আমি তো একেবারে পেশাদার রাঁধুনি হয়ে গেছি, বুঝলে কি না? না না না, আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আপনারা বসুন। গীত, তুমি ওনাদের সাথে গল্প করো, আমি খাবার বানাই। যমুনা বৌদি, তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, আজকে আমি চা করে নিয়ে আসছি। তাই ভালো, আমারটা কিন্তু চিনি ছাড়া হবে। এই ঠিক আছে ভালো। শালিকা যদি চা করে আনে তো সেই চাটা মুখে দেওয়া যাবে তো? মানে দেখেছো আমার লেগ পুল করছে। তুমি চুপ করো না, তুই যা যা যা। না না, এরকম বললে কিন্তু চলবে না। হ্যাঁ, সামনেই কিন্তু আমার এই ননদটির বিয়ে। খুব ভালো, খুব ভালো, কংগ্রাচুলেশন। আচ্ছা, আজ পেপারে পড়লাম ওই আরজা চৌধুরী আর ওই তাথুই বলে মেয়েটি গ্রেফতার হয়েছে। আচ্ছা, ওদের শাস্তি হবে তো? শাস্তি তো পেতেই হবে, শাস্তি না পেয়ে উপায় কি? এই তো সঙ্গীত, কেমন আছো তুমি? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা আছি ভালোই আছি। দেখো, গীত তো আমাদের বাড়ির বউ। সত্যি কথা বলতে কি, আমরা একটু অস্বস্তির মধ্যেই পড়ে গেছি। মানে আত্মীয় স্বজনরা নানান কথা বলছে আর কি। কি বলছে? এই বলছে যমুনা ঠাকি। আসলে আমরা অপরাধ কিছু দেখিনি, মানে সাধারণ মানুষ তো, বুঝতেই পারছো, আমরা কিন্তু একটু অস্বস্তির মধ্যেই পড়ে গেছি। ওই যে তাথুই রয়, ওই মেয়েটা নাকি স্টেটমেন্ট দিয়েছে তোমাদের বাড়ির কেউ হয়। কে বললো এসব কথা? না, একটু আগেই খবরে দেখলাম ও বলেছে নাকি রায় পরিবারের মুখোশ খুলে দেবে। আচ্ছা, কি মুখোশ খুলে দেবে বলো তো? কি বলছেন কি আপনি? না, একটু আগে আমি টিভিতে দেখলাম। আচ্ছা, এসব থাক না, যা দেখেছো দেখো, অনেকে অনেক কিছু বলবে, আর সব কথা সেগুলো কি সত্যি হয় নাকি? তোমরা বসো, একটু জল খাবারের ব্যবস্থা করো না। হ্যাঁ, না দিদি ভাই, তুই থাক, আমি যাচ্ছি। এই না 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 না, কাউকে যেতে হবে না, আপনারা বরং বসে কথা বলুন, আমি ততক্ষণে গরম গরম কপি আর স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসছি, কেমন? ও বাবা, আপনারা কেমন আছেন? বসুন। আপনি কেমন আছেন? আমি ঠিক আছি, আবার প্রণাম কেন? বসুন। ঠিক আছে, আপনি হ্যাঁ, আমি বসছি। আচ্ছা, কিসব শুনছিলাম যেন মুখোশ টুকোশ খুলে দেওয়ার কথা। হ্যাঁ, ওই টিভিতে দেখেছিলাম, ওই তাথই রায়কে যখন কোর্ট থেকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের ভ্যানে করে, ওই সব তো আমরা খবরে দেখেছি, সিনেমায় দেখেছি। সেখানে তাথই রায় বলছিল আপনাদের পরিবারের মুখোশটা খুলে ফেলবে। কি জানি বাবা। মাসিমা, কি মুখোশ আছে?
আসলে আপনাদের বাড়ির মেয়ে আমাদের বৌমা হয়ে গেছে তো, তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম, ওই আর কি। না না, অত চিন্তার কিচ্ছু নেই। এসব আমাদের বাড়িতে কোনো মুখোশ টুখোশের কোনো ব্যাপারই নেই। আর ধরো না, যে বাড়িতে যমুনার মতন বউ আছে, সে বাড়িতে তো সব ভালো আছেই, ভালো হবেই। হ্যাঁ, ওসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কি বলছেন? ফুল ফুল আসছে? কিসের ফুল? না না, আমি ঠিক বুঝতে পারলাম না। আরে কিসের ফুলের কথা বলছেন সেটাই তো বুঝতে পারছি না। কি ফুলসজ্জার খাট? আরে না না, সে বিয়ে তো হয়নি, সে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। না না, ওসব কোনো ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে না। রাখুন আপনি। সাজানো হচ্ছে। আরজা, তুমি? আরে উনি তো আরজা, ও অ্যারেস্ট হয়ে গেছিল না? আপনারা ঠিকই শুনেছেন, আমি অ্যারেস্ট হয়েছিলাম, এখন জামিনে বাইরে রয়েছি। তাথই রায়কে 14 দিনের জন্য জেল কাস্টাডিতে রাখা হয়েছে। আর আমি জামিনে বাইরে রয়েছি। চোদ্দ দিন পর আমাকে আবার কোর্টে যেতে হবে, ওই কাঠগোড়ায় দাঁড়াতে হবে। আমাকে জেরা করে করে জেল বার করে দেবে। সবাই মিলে চিৎকার করে বলবে যে আরজা চৌধুরী ক্রিমিনাল, মার্ডারার, একটা ডিসঅনেস্ট মেয়ে। আমার বাবা মা চোরের মতন মুখ লুকিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তারা লজ্জিত যে আমি তাদের মেয়ে। বুঝতে পেরেছেন? তারা লজ্জিত। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওনারা সবটাই বুঝতে পেরেছেন। এটাও বুঝতে পেরেছেন যে তোমার মা বাবা লজ্জা পেলেও তোমার লজ্জা নেই। তুমি নির্লজ্জ একটা মেয়ে, তাই বারবার এই বাড়িতেই ফিরে আসো। কেন এসেছো আবার এই বাড়িতে? কিসের জন্য এসেছো? বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার চান। তা না হলে কিন্তু আমি আবার এফআইআর করব, আর আবার তুমি গ্রেফতার হবে। এফআইআর করবে? করো এফআইআর। আমাকে অ্যারেস্ট করবে, আবার আমি বেল নিয়ে ফিরে আসবো, আর এই বাড়িতেই আসবো। বারবার আমি এই বাড়িতেই ফিরে আসবো, কারণ এই বাড়িতে বারবার আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাকে রিফিউজ করেছে, আমার নারী সত্তাকে ইনসাল্ট করেছে। এই লোকটা আমাকে ঠকিয়েছে। এই যে মিস্টার সঙ্গীত রায়, কেন মিথ্যে কথা বলেছো তুমি আমাকে? হ্যাঁ, কেন ঠকিয়েছো তুমি আমাকে? তুমি কেন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? তুমি কেন বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে চাও? দিনের পর দিন আমাকে কেন মিথ্যে বিশ্বাস করিয়েছিলে? কেন মিথ্যে বলেছিলে? বলো সঙ্গীত, কেন মিথ্যে বলেছিলে? আরজা, কলারটা ছাড়ো। বারবার বলছি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে তোমাকে আমি টেনে হিচড়ে এখান থেকে। টাচ করে দেখো না, একবার ছুঁয়ে দেখো। কোন মহিলার গায়ে হাত দিলে তোমার এমন হাল হবে না। মাথা নিচু করে কোমরে দড়ি পরিয়ে যদি তোমাকে কোর্ট অবধি না নিয়ে যেতে পারি। আর যা, গলা নামিয়ে কথা বলো। বড্ড গলা তুলে কথা বলছো তুমি, বড্ড চিৎকার করছো। আচ্ছা, এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এসব? বলছিলাম কি, আমরা মনে হয় ভুল সময় চলে এসেছি, বুঝলেন?
আমি বলি কি, গীত, বেদ, বাড়ি ফিরে চলো। আমরা ঠিক বাড়ি ফিরে যাব, সে বিষয়ে আপনাদের একদমই চিন্তা করতে হবে না। ঠিক বাড়ি ফিরে যাব আমরা। আমি তো ভেবেইছিলাম এবার বাড়ি ফিরেই যাব, কিন্তু কি করব বলুন? এই যে এই মেয়েটা তো কিছুতেই পাল্টাবে না। এই যে আরজা, কি ভেবেছো তুমি নিজেকে? কি ভেবেছো? তুমি কি ভাবছো ভাইয়া চুপ করে আছে বলে আমিও চুপ করে থাকবো? তুমি আমার সার্কেলটা জানো না? তুমি জানো না আমি আর বেদ কাদের সঙ্গে ঘোরাফেরা করতাম, কাদের সঙ্গে আমাদের মেলামেশা ছিল, আমরা যে দিনের পর দিন ডিস্কে পড়ে থাকতাম, ড্রাইভে যেতাম। তুমি সেই বিষয়ে কিছু জানো না আরজা? গীত, গীত কি করছো নাকি? তুমি শান্ত হও। কি করে শান্ত হব আমি বেদ? কি করে শান্ত হব বলো? এই যে ওর মতন একটা মেয়ে নাকি আমাদের বাড়িতে ঢুকে আমাদের ড্রয়িং রুমে আমাদেরই বাড়ি বউকে অপমান করছে, অসম্মান করছে। তারপরে আমি কি করে চুপ করে থাকবো তুমি বলো? আর তুমি কি ভেবেছো তুমি একাই ঝামেলা করতে পারো? তুমি একাই সমস্ত ঝামেলা করতে পারো? একটা ফোন করবো না আচ্ছা তোমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেবে তোমার কোনো হদিশই পাওয়া যাবে না। বৌমা, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এ কি ভাষা তোমার? তুমি না আমাদের বাড়ির বউ। ঠিকভাবে কথা বলো বৌমা, ঠিকভাবে কথা বলো। আমি ঠিক বুঝতেই পারছি না যে আমি কোথায় এসে পড়েছি, ঠিক কোথায় এসে পড়েছি, কোন বাড়ির মেয়ে নিলাম। লগ্না, অত ভেবো না, ও সুলক্ষণা, খুব সুলক্ষণা, আর ভালো বাড়ির মেয়ে নিয়েছো, অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে একটু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর যা, কি করছো কি তুমি? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আর যা প্লিজ, এবারে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। যাও এখান থেকে। চলে যাব? ও বোধহয় বুঝতে পারেনি যে ফুলের অর্ডারটা কে দিয়েছে। খাট সাজানো হবে আজ রাতে, ফুলসজ্জার খাট সাজানো হবে। কি করবে তুমি? কি করবে? ওই ফুলসজ্জার খাটে আমি কিছুতেই যাব না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারণ আমার নিজের স্ত্রী রয়েছে, আমার নিজের ঘর রয়েছে, নিজের বাড়ি রয়েছে, আর আমার একটা নিজের সুন্দর সংসার রয়েছে। জানি তো, জানি সঙ্গীত, কিন্তু আমার তো শুধু তুমি রয়েছো। আচ্ছা, ফুলসজ্জার খাট সাজানো হবে। কোনো ফুলের খাট সাজানো হবে না, কোনো ফুলসজ্জার খাট তৈরি হবে না এই বাড়িতে, কথাটা বলে দিলাম। কোনো খাট থাকবে না, কোনো ফুলসজ্জা হবে না। আর তুমি যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে গীত, গীত, কি করছো তুমি? হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ বলছি, থ্যাংক ইউ। পুলিশ আসছে আর যা, তুমি যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে না বেরিয়ে গেছো তাহলে কিন্তু তার ফল সত্যিই খুব খারাপ হবে। আসো পুলিশ, আমি ওয়েট করছি। এসব কি হচ্ছে বৌমা? আমি তো কিছু বুঝতে পারি। আমরা বরং এবার যাই। এই রাজীব, চল চল চল। এই যে এই যে আপনাদের জন্য কপি নিয়ে এসেছি, আর বাকি খাবারগুলো এক্ষুনি নিয়ে আসছি। আরে বাবা, রাখো তোমার কপি এখন। আমরা এই চল চল চল, আমরা আসি। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। বেদ, গীত, চলো বাড়ি ফিরে চলো।
আমি চাই না আমার পুত্র এবং পুত্রবধূ এই ঝামেলার মধ্যে থাকুক। দেখুন, আপনারা আমাকে আর কয়েকটা দিন সময় দিন, ব্যাস তাহলেই হবে। না বৌমা, না, আর কোনো সময় নয়। তোমাকে আজকেই আমাদের সঙ্গে ফিরে যেতে হবে। কি এরকম করবেন না প্লিজ। গীত, যখন ওনারা বলছেন তখন তুমি যাও একবার ওই বাড়ি থেকে ঘুরে এসো। হ্যাঁ গীত, ফিরে যা। হ্যালো, কি স্ক্যানে প্লট পাওয়া গেছে? সে কি, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? এনি প্রবলেম? শিল্পীর মাথায় চোট লেগেছিল না, হ্যাঁ হ্যাঁ, ওর স্ক্যান হয়েছে, ব্রেনে ওর ক্লট পাওয়া গেছে। আমি একটু যাই। আচ্ছা সাবধানে যাও। বলছি আমি একটু আসছি, হ্যাঁ, আমার একটু দরকার পড়ে গেছে। এসব যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলো তো, তুমি কি চাও? সর্বনাশ। যমুনা আর রায় পরিবারের সর্বনাশ। হ্যালো ময়না, তোর ওখানে আছিস তো? আর স্ক্যান রিপোর্টটা নিয়ে এসছিস তো? ওকে ঠিক আছে, তুই রাখ ওখানে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, শিল্পী বলে মেয়েটার বাড়ির সামনে আছে। উড়িয়ে দাও, উড়িয়ে দাও ওকে। আজ আমার ফুলসজ্জা, আমি ফুলসজ্জার ঘরে থাকতে চাই, আর ওর জন্য থাকবে সজ্জা, যার উপর সত্যিকারের ফুল থাকবে, আর সত্যিকারের থাকবে সত্যিকারের একটা ডেড বডি থাকবে, লাশ, সব দেহ বহন করার জন্য। মেরে দাও, মেরে দাও, বুঝতে পেরেছ? কাকে মারার কথা বলছো তুমি? কাকে মারার কথা বলছো তুমি? আজ ফুলসজ্জা, আমি যাই। আমাকে আজকে সুন্দর করে সাজতে হবে। হ্যাঁ, শাড়ি গয়না সবকিছু নিয়ে এসেছি বাড়ি থেকে। কাকে মারার কথা বলছো তুমি? কাকে মারার কথা বলছো তুমি? গীত, গীত, ফোনটা দাও। হ্যালো, শুনতে পাচ্ছ? ফোনটা দাও। আরজা, আরজা। ও নিশ্চয়ই আবার কিছু একটা করছে, নিশ্চয়ই কিছু একটা করছে। না, যমুনাপতিকে ফোন করি। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? তুমি কোথায়? আমি যে বললাম ওই শিল্পীর বাড়িতে যাচ্ছি, ওর মাথায় আঘাত লেগেছে না। ও মানে যেই মেয়েটা চোট লেগেছে বললে? হ্যাঁ। শোনো না, বলছি তুমি তুমি না প্লিজ একটু নিজের খেয়াল রেখো, বুঝতে পেরেছো? কেন, কি হয়েছে? কারণ আমার মনে হচ্ছে আর্য আবার কিছু একটা করছে, ও আবার কোনো একটা মতলব করেছে। আমার মনে হচ্ছে যমুনা বৌদি যে আবার ও কোনো একটা গুন্ডা অ্যাপয়েন্ট করেছে তোমাকে মারার জন্য। তুমি প্লিজ একটু সাবধানে থেকো। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি আর কোনো কথা বাড়িও না, তুমি প্লিজ একটু সাবধানে থেকো। আমি তোমাকে বলছি যেটা শোনো। হ্যাঁ, কি হলো? কিছু হয়েছে? বলো। দুটো গুন্ডা আমার দিকে এগিয়ে আসছে। আমি ফোন রাখছি এখন, আমি ফোন রাখছি। কি? আরে হ্যালো, কি এখন কি হবে?
কি হলো? কোথায় গেল? ঢাক আমার রক্তে আছে, আর সে ঢাকে যখন কাটি পড়ে না, তখন যমুনার রক্তে নাচন লাগে, নাচন লাগে রক্তে। হ্যালো, খবর কি? মেরে দিয়েছো তো?